মায়ের জয় মাস্টার জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মাত্র এখন দাঁড়িয়ে মাটা সোচ দাঁড়িয়ে মিরাক্কেল হলো, দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে মিরাক্কেল। আমি একটা কথা বলি, দেখো মা মা চলন্ত, মা জীবন্ত, মা কেমন কাঁদছে, মায়ের একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। তা মায়ের মুখে শোনা যাক, দাও মা, দাও আবার দাও। আমি সকাল থেকে একদম দর্শন কল করতে পারছি না, তারপর এখানে বসে দাঁড়াচ্ছি, এখানে 47 মিনিট আগে দেখাচ্ছে, এখানে আছে দেখছি আমার ফোনে ব্যালেন্স এসে গেছে। মা আছে একজন, এরকম অনেক জনের অ্যাকাউন্টে টাকা আমদানি চলে গেছে। যে ভক্ত এখানে আসবো বলে খুব ছটফট করতো, কি করে যাবো, বাস ভাড়া নেই, বাস ভাড়া নেই, ওর অ্যাকাউন্টে টাকা চলে এসছে। এই তাই ওর ফোনে ব্যালেন্স নেই, দিয়ে 48 ঘন্টা কাউকে ফোন করতে পারছে না। সঙ্গে সঙ্গে দেখো বলে আমার ফোনের ব্যালেন্স নেই। সকাল থেকে এসছে, এখনো বাড়ি যায়নি। কোথা থেকে আসছে মা? হ্যাঁ, জীবন্ত মারে ওরে জীবন্ত রে, এখানে যে দাঁড়াবি তারই কাজ হয় জানি। ও জীবন্ত, ও এমনি মা নয় রে, চলন্ত। যতক্ষণ আমি আছি ততক্ষণ কৃষ্ণকালী মা আছে। এক আত্মা এক প্রাণ, মায়ের সঙ্গে আমার এক আত্মা এক প্রাণ, জানো। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমাদের তো ভরসা নেই, বিশ্বাস নেই। আমরাই তো ডাকার মতো মাকে ডাকতে পারি না। আমরা যদি ডাকার মতো ডাকতে পারি না, তাহলে মা অবশ্যই সাড়া দেয়। তাই আমি বারবার বলি, একটা ভক্ত, আমি চুপ করবো, সবাই একটু, সবাই চুপ, ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও, কিছু কথা বলি। তোমরা সবাই জানো রাজু বেটা, এদিকে আয়। আমি তোকে দেখে নিয়েছি, এখানে আয় না, তোকে ভিডিও করতে হবে, তুই একটু আয়, আমি এমনি কথা বলবো, তোকে কিছু কথা বলবো, তুই তোর মতনই থাকবি। দেখো একটা কথা শুনবি রাজু, তা তুই এখানে দাঁড়া, আমি তোকে বলি। একটা ভিডিও দেখেছো যেটা হচ্ছে, ওইখানেই দাঁড়া, ওইখানে আজকে রে একটা কথা বলি, তোমরা শোনো। একটা মা, বয়স্ক মা দেখবে ভিডিও বানায়, বয়স্ক মা ভিডিও বানায়, দেখবে তুমি ভিডিও রাজু বাবা, সেই চ্যানেলটা কি নাম মনে নাই। সেই বয়স্ক মা আর তার মাকে এনেছিল যখন আমাদের বাড়িতে মায়ের মন্দির ছিল। দেখো দয়া করে কেউ তোমরা আমায় কিন্তু ভুল বোঝো না, নিশ্চয়ই কোনো কারণ আছে। এখন দেখবে তোমাদের একটা কথা বলি, এটা তো ভিডিও হচ্ছে, তারপরে কিছু কথা বলবো আমি। তখন আমি প্রথম ভিডিও করতে দিইনি, তখন কারণ ছিল, আমার একটাই ভয় ছিল মা এখানে বসুক, সেই জন্য আমি অনেকে ভিডিও করতে দিইনি, সেটা কিন্তু কারণ ছিল। তারপরে আমি নিজেও দেখবে অনেকদিন ভিডিও করিনি, মাকে দেখাচ্ছিলাম রাজীবাটা তুমি দেখবে, আমি অনেকদিন করিনি। সেই মা অনেকদিন আগে ওই বাড়িতে গিয়েছিল, মা চুপ করো সবাই একটু, সেখানে মা আর মেয়ে পুজো দিতে গিয়েছিল। তা জানো তো সেই মা আর মেয়ে, ওদের কোথাও থাকার জায়গা ছিল না, দিয়ে মায়ের এমনি যত ভক্ত আসতো না আগের দিন, আমাদের বাড়িতে উঠোনটা আর তোমার একটা ঘর ছিল, সেই ঘরে শুতো। আর ছোট ছোট বাচ্চা এলে, অনেক মায়েরা জানে, তারা সাক্ষী আছে, সেই বাচ্চারা বাইরে থাকবে, আমি আমার গোপালের ওকে একধারে নিয়ে শুয়েছি, আমি শুয়েছি। কেন ঘুমাতাম, ছোট্ট বাচ্চা মশা খাবে না কি খাবে, আমি শুয়েছি। দেখো আমার বাড়িটা তো খুব বড় নয়, ছোট্ট পাড়া, তো যতটা পেরেছি ভক্তদের জন্য বাইরে টয়লেটের ব্যবস্থা করেছিলাম, পাম্প বসিয়েছিলাম, দেখবে ভক্তদের জলের কষ্ট না হয়। ওপরে মাথাটা ছাপ্পড় দিয়েছিলাম, যাতে ভক্তরা কেউ, যত বাচ্চা আসে কেউ পড়ে না যায়। তারপর তখন খুব কষ্ট করে চারিধারটা ঘেরা ছিল না, ঘিরে দিলাম। অনেক ভক্ত হচ্ছে দেখে অনেক বয়স্ক মায়েরা উপর দিয়ে উঠতো, সেখানেও বাঁশ দিয়ে একটা ঘের করে দিয়েছিলাম, এখন লোহা রেলিং দিলাম। তা সেই মা আর সেই বয়স্ক মাকে নিয়ে, সেই মা ভিডিও করে আমার নামে, বলেও এরকম করে বলে, এ মঙ্গলা আমাকে চিনতে পারছিস, তুই আমাকে তোর বাড়িতে থাকতে দিইনিস, তোর বাড়িতে তুই আমাকে থাকতে দিইনিস, তুই আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিস। সে বলুক, তার মানসিকতা চেয়েছে, সে আমাকে বলছে। কিন্তু তুমি যদি সত্যি অন্তর দিয়ে বুঝতে যে কেন মঙ্গলা মা সেদিন বলেছিল চলে যাও। দেখো দিনকাল ভালো নয়, আর মায়ের কাছে কেউ শুতে পারে না মা,
অনেক জনে ভাবে কি মায়ের তো বড় ছাদ আছে, এখানে শুয়ে পড়ি না। দেখবে মায়ের স্থানে অনেকে শুতে পারে না। মা যাওয়া আসা করে, মা অনেক নৃত্য করে, মা অনেক লীলা করেন। মা ছাদে আমরাও নপুরের আওয়াজ পাই জানো, যেখানে মা নপুরের আওয়াজ দিতে আমার মেয়ে পেয়েছে, আমি পেয়েছি। সুন্দর ধূপের গন্ধ, মায়ের কি অসুবিধা হয়? মাকেও তো মেলা চালা থাকতে দিতে হবে। সেই মা দেখেছি অনেক আমার খারাপ কথা বলে, খারাপ ভিডিও করে, সেই মায়ের নাকি চোখ ভালো হয়নি। দেখো মা, ভক্তি তো তোমাদের ওপরে, দোষ তো মায়ের নয়, দোষ তো কারণ নয়। মা সারদা বলেছে, যখন অপরের দোষ ছেড়ে নিজের দোষ আগে ধরবে, তখনই তুমি আগে পরম সন্তান মায়ের। হয়তো আমি ডাকার মতো ডাকতে পারিনি, তাই মা আমার কৃপা করেনি। এত মানুষের এত কৃপা করছে, আমার বা কেন করলো না? নিশ্চয়ই আমার ফল্ট আছে, আমার নিশ্চয়ই দোষ আছে। তাই গোবিন্দকে দোষারোপ করো না, নিজের ওপরে করো। তোমার ভক্তির ওপরে সবকিছু হয়। মা সোনা দানা টাকা পয়সা বড় থালা করে এক ভর্তি ফল নিয়ে এলে সেইগুলো মা দেখে না। মা দেখে আমার সন্তান আমায় কতটুকু ভালোবাসলো, এটাই হচ্ছে পাওয়া। দোষ কারও নয়, দোষ তোমার নিজের। বলো যেন দোষ কিন্তু আমরাই করি, দেখবে ছোটখাটো দোষ। যাই হোক, সেই মাকে ভিডিওর মাধ্যমে আমি বলবো, যদি তুমি আমার থেকে বয়সে অনেক বড় হও, আমি তবু একটা মেয়ে, মেয়ে মানে মা। সেদিন তোমাকে হয়তো আশ্রয় দিইনি, তুমি হয়তো আমাকে বুঝলে না। দিনকাল তো ভালো ছিল না, অনেকবার চোরও বাড়িতে এসেছিল, যেহেতু তখন মায়ের অনেক সোনার রূপো, মাকে রূপো পড়াচ্ছিলাম, সোনা পড়াচ্ছিলাম, গিয়েছিল চোর, গিয়েছিল ধরাও, দুদিন পরে অন্য জায়গায় ধরা পড়েছিল। তাই মা দেখো, তোমাকে যদি আমি না ঠাই দিই, তুমি আমার ক্ষমা করে দিও মা। ক্ষমাই তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যে ক্ষমা করতে পারে সে ভগবানের কাছে ক্ষমা পায়, জানো মা। যে যতটুকুই অন্যায় করো, তুমি যদি ক্ষমা করতে পারো, তার মতো পুণ্যবান পৃথিবীতে কেউ নেই। ক্ষমা করতে শেখো, ক্ষমা করো। কাউকে হুটহাট করে অভিশাপ দেওয়াও ভালো নয়, নিজের অভিশাপ পুরানো উচিত নয়। আমি অভিশাপ পুরাবো না, আমি অভিশাপ দেবো না। মা তুমি সবাইকে ভালো রেখো মা, এটাই মায়ের কাছে রোজ চাইতে হয়। মা যে যেমন খারাপ করবে তার কর্মের ফল তাকে ভোগ করতে হবে। তাই জন্য বিচার করার দায়িত্ব কিন্তু আমরা কেউ নয়, একমাত্র উপরওয়ালা বসা আছে, সে ঠিক করবে। আমি ইউটিউবারদেরও কিছু কথা বলবো। মাথায় পিছন দিকে চুল বাঁধে দেখবে, সেই বাবা আমার খুব ভালো ভালো ভিডিও করতো। তারপর আর একটা বাবা আসেন, প্রথম এসেছিলেন রাজু বাবাকে, তো সবাই চেনেন, ও বুঝেছে। দেখো রাজু বাবা যখন প্রথম এখানে মা আসে না, সব থেকে বড় খুশি হয়েছিল। আর একটা আমি ইউটিউবারদের কিছু কিছু, যদি রাজু বাবা কন্ট্যাক্ট থাকে তুমি একটু ফোন করে দিও। প্রথম প্রথম কেন ভিডিও দিইনি, তখন মাকে নিয়ে আমি জড়সড়ায় ছিলাম। আবার মায়ের মন্দিরটা বন্ধ করে দেবে না তো, আবার কেউ এসে মাকে সরিয়ে দেবে না তো, আবার ভক্তরা আসতে পারবে তো? যে ভক্তরা আশা নিয়ে বসেছিল কবে মায়ের মন্দির খুলবে। যখন আমি ঘরে বসে লাইভ করতাম, একটাই কমেন্ট, কবে মায়ের মন্দির হবে, কবে আমরা যেতে পারবো মঙ্গলা মা? তুমি কেঁদো না মা, আমরা আছি তোমার সাথে। তো সত্যি সেদিন ছিল 10,500 ভক্ত। যেদিন এখানেও মন্দিরটা বন্ধ করার প্ল্যানিং হয়েছিল, 10,500 ভক্ত রাস্তায় শুয়ে পড়েছিল, রাস্তা অবরোধ করে দিয়েছিল, আমরা মায়ের মন্দির চাই। যেদিন মিথ্যা করে বলেছিল মঙ্গলা মাকে ধরে নিয়ে গেছে, আমার ভক্তরা বলছে কোথায় ধরে নিয়ে আমি ঘেরাও করবো, সেখানে গেও আমরা ঘেরাও করবো, আমরা মঙ্গলা মাকে চাই। তা দেখো একটা জিনিস দেখবে, সেদিনও ভক্তরা কিন্তু সারাদিন বসেছিল। সবাইকে চাই জানো, বলে মঙ্গলা মাকে একবার দেখবো। আমি তো ঘোষণা করে দিয়েছিলাম যে তোমরা আসবে, মায়ের পুজো দেবে, ফুল যা আনবে মায়ের চরণে দিয়ে তোমরা চলে যাবে। সেদিনও রেখে বলেছিলাম, যেদিন পায়েসের হাঁড়ি উল্টে গিয়েছিল, সেদিনে বলেছিলাম আর আমি ভক্ত দেখবো না, যা তোরা চলে যা, তোরা মাকে দর্শন করবি, পুজো দিবি, দক্ষিণা দিস দিবি, আর চলে যাবি। তবু তো કોઈ ভক্তরা ছাড়েনি। আমি যে 2 দিন ত্রিশূল ছোঁয়াইনি, তাও তো বলেছ। সেদিনও কি ভক্ত কম হয়েছিল? সেদিনও 1 লাখের ভক্ত হয়েছিল। আমি জানি ভক্তরা যতক্ষণ আমার আশ আছে আমাকে দেখার জন্য ছটফট করে, যে একবার মঙ্গলা মাকে দেখবো, মায়ের কথা শুনবো। যেন অনেক সময় রেগে গিয়ে ঠেলে দিই, মা ঠেলো, মা ঠেলো, মা ঠেলো, মানে মারবো কিন্তু, মা মারো, মা মারো। এটাই হচ্ছে ভক্তের ভালোবাসা। এটা কিন্তু আমি নিজে থেকে করিনি, এটা মা চেয়েছিল, তাই সকল ভক্তের আজকে আমি বুকে কাঁথা হয়ে গেছি। তাই যেসব ইউটিউবাররা আসছেন, অনেক ইউটিউবাররা মায়ের ভালো ভালো ভিডিও করতেন, তখন আমি ভিডিও করতে দিইনি। যদি তোমরা আমাকে মা ভেবে থাকো, যদি তোমরা ওই মুখ দিয়ে একবারও বলে থাকো মা, মঙ্গলা মা, তাহলে নিশ্চয়ই মাটাকে তোমরা ক্ষমা করো। তোমরা আবার এসো, মায়ের ভিডিও করো। আমি করতে না করিনি। আমি সবাইকে একবার আগে বলেছিলাম আমি স্ট্রাইক দেবো, আমি স্ট্রাইক দিতে পারি না গো, আমি মোবাইলে এত কিছু জানি না, বিশ্বাস করো। সব ভিডিওই দিতে হয়, দিই, ওই লেড়াছাড়া করে ভিডিও ছাড়তাম। তবু বলবো ইউটিউবারদের, যারা যারা মায়ের ভিডিও বানান তারা সে ভিডিও করবেন।
তারা অনেক মায়ের ভিডিও করতেন, আমার খুব কষ্ট হয় এখন, কারণ তখন আমি কেন বলেছিলাম ভালো করে বোঝো, কেন কেন তার নিশ্চয়ই কারণ আছে। মঙ্গলা মা এতটা নিষ্ঠুর নয় গো, মঙ্গলা মা এতটা নিষ্ঠুর নয়, কারো ক্ষতি চাওয়াই নাই। নিজে না খেয়ে না দে, নিজে খেলাম কি খেলাম না কোনোদিন ভাবি না, নিজের আমি বিশ্রাম পেলাম কি পেলাম না কোনোদিন ভাবি না। সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল থেকে রাত 8টা পর্যন্ত ভক্ত দেখি এত মালা পরানো, মালা খোলা। তোমরা তো একটা কথা বলো, একদিন আসো, আর আমি লেগুড়া 365 দিন সোমবারে ছুটি রেখেছি, তাও তোমরা চলে আসো। সোমবারে মঙ্গলা মাকে ফাঁকা পাবো, কিছু কথা বলতে পারবো, বুঝতে পারছো? তোমরা একটা দিন দাঁড়িয়ে কোমরে ব্যথা, কই আমি তো কোনোদিন বলি না আমার কোমরে ব্যথা করছে, আমার পায়ে, আমি তো কই ধৈর্য হারা হয় না। সবাইকে তো হাসি মুখে সবার দুঃখে কষ্টের কথা আমি শুনি, ওরে মাকে বল আমার কি কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না? আমি কোনোদিন বুকে প্রকাশ করে বলি ওরে আমার আজকে পাটা খুব লাগছে রে, পাচ্ছি না, ওরে আজকে আমার খুব জ্বর রে, পাচ্ছি না? আমি জানি মা আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমাকে সে দায়িত্ব পালন করতেই হবে, তাই নিজের কষ্ট কোনোদিন মুখ ফুটে বলি না, সবাইকে হাসি মনে দেখি। তোমরা সবাই দেখেছো আগের চেহারা আমার কি ছিল, আমার অনেক চেহারা ভেঙে গেছে। আমি কোনোদিন টাইমে দুটো সেবা করি না, কোনোদিন টাইমে দুটো খাই না। চাই সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমার একটাই প্রতিজ্ঞা, যারা গোবিন্দকে ভুলে গিয়েছিলেন, যারা ভুলে গিয়েছিলেন মা বলে কেউ ছিল, আবার আমি জাগিয়ে তুলেছি, ওরে মা বলে কেউ আছে। বাবা খাপা প্রমাণ দিয়েছিলেন, পরমহংসদেব প্রমাণ দিয়েছিলেন, কমলাকান্ত প্রমাণ দিয়েছিলেন, রামপ্রসাদ প্রমাণ দিয়েছিলেন, তাই আমিও বলতে চাইছি, আমি আবার জাগিয়ে তুলেছি। তোমরা কি জানতে মা আজকে উপকার করছে বলেই তো বলছো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তাই আমি গোবিন্দকে ভুলতে দিইনি, যতদিন আছি ততদিন গোবিন্দ আছে, যতদিন সূর্য দেবতা আছে ততদিন গোবিন্দ আছে, যতদিন আমরা আছি ততদিন গোবিন্দ আছে। আজও বৃন্দাবনে লীলা হয়। ভগবান মা মায়ের জায়গায় ঠিক আছে, আমরাই তো এলোমেলো হয়ে গেছি, সন্তানরাই তো এলোমেলো হয়েছি, আমরাই তো কেউ ডাকার মতো আমরা ডাকতে পারি না মাকে, কেউ না। আমরা শুধু নিজের স্বার্থের জন্য যখন ডাকি, যখন মা পূরণ করে দেয় না, তখন পিছন থেকে বলি তুমি নেই গোবিন্দ, তুমি নেই। তাই মায়ের যারা পরম সন্তান তারা বলে মা গো আমি কিচ্ছু চাই না, আমি তোমায় চাই মা। এই যে পরম শান্তি পরম তৃপ্তি আজ আছে কাল নেই, তাই যেন মায়ের কাছে বলি মা এদের সঙ্গে আমাকে যেন ঘুরিয়ে দিও না মা, তুমি আমার কাছে কেনই পাইলে ছোট্ট বাচ্চা রূপে, বুঝেছো? ওই মঙ্গলার কাছে গেলে মঙ্গলা আমাকে ঠিক যত্ন করে রাখবে। তাই মাকে কোনোদিন আমি কামড়ে কুমড়ে কিচ্ছু চাই না, মাকে শুধু বলি মা তুমি ভালো থাকলে এই জগৎ সংসার ভালো থাকবে মা, তুমি টাইমে খাওয়া দাওয়া করবে, তুমি বিশ্রাম নিও। যখন আমি ভাত খাই, আচ্ছা মা আমরা কেন কপ কপ করে খেয়ে নি, তুমি কবে খাবে মা, তুমি কবে খাবে জানো? আমি যখনই অন্ন সেবা করি তখন আমার মনটা মায়ের জন্য কাঁদে। এটাই তো মায়ের সন্তান, আমরা শুধু নিজের জন্য কাঁদি, কেউ আমরা গোবিন্দের জন্য কাঁদতে পারি না। যেদিন তোমরা সবকিছু ত্যাগ করে দেখবে মায়ের জন্য কাঁদবে, তার মতো অমৃত সাত পৃথিবীতে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। একবার সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যত ইউটিউবার আমার ভিডিও করতেন তাদেরকে আমি আবার অনুরোধ করবো, মা হয়ে আমি মা হয়ে সন্তানদের কাছে বলছি তোমরা আবার এসো বেটা, আমি তোমাদের কাউকে বকবো না বেটা, তোমরা আবার এসো, মাকে ক্ষমা করে দিও। তখন আমি কেন বলেছিলাম, কারণ ছিল আমি নিজেই যে ভয় পাচ্ছিলাম, আবার যদি কেউ ভেঙে ঘুরিয়ে দেয়, আবার যদি মাকে নিয়ে চলে যায় আমার কাছ থেকে, এবার যদি নিতে আমি সত্যি হাত ফেলে করে ফেলতাম, মাকে ছাড়া আমি যে বাঁচবো না। যখন 22 দিন মন্দির বন্ধ করে দিয়েছিল আমি কিচ্ছু খাইনি, ওরা জানে সবাই, আমি মায়ের তালায় পড়ে থাকতাম। মাকে আমি নিজের হাতে শাড়ি পরিয়েছি, মাকে আমি খাই দিতাম, মাকে আমি আলতা পরিয়ে দিতাম, মাকে এত এত মালা পরিয়েছি। সেই দিনগুলো আমার কোথায় হারিয়ে গিয়েছিল, আমি কিভাবে যে যুদ্ধ করে মাকে এনেছি একমাত্র মা জানে, আমার স্বামী জানে, ছোট্ট বাচ্চাটা জানে আমি কোথায় না খুঁজেছি মাকে বসাবো বলে। আমি সেদিন খেলাম কি খেলাম না কোনো না, আমরা খুব যুদ্ধ করে এখানে নিয়ে এসেছি। তাই দেখো গোটা পৃথিবীতে আমাদের স্থান হয়, আমাদের বড় বড় ফ্ল্যাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে, শুধু একমাত্র কৃষ্ণ কালী মায়ের একটা ছোট্ট মন্দিরের জন্য এত লড়াই। মায়ের স্থান হচ্ছে না যার, গোটা পৃথিবীটা যার, আর সেখানে মায়ের স্থান নেই, মায়ের স্থান নেই।
মায়ের স্থান নেই। এটাই তো মায়ের পরীক্ষা। মা শুধু দেখে আর কত নিচে নামবি, নাম নাম, আর কত নিচে নামবি, নাম তোরা নাম নাম। সবাই কেউ আমাকে না চিনলো, মা চিনেছে, মা আমাকে চিনেছে রে, মা চিনেছে যে আমি কতটা ভালোবাসি মাকে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় জয় তারা।